হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি গতকালকের আরেকটা মুভি দেখলাম, যেটা হচ্ছে মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি, যার নাম হচ্ছে অফিসার অন ডিউটি। তো মুভিটা খুবই ভালো লেগেছে আমার। আমার তো ক্রাইম থ্রিলার মুভি সবসময় ভালো লাগে। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছে, কারণ গল্পটাও খুব সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে গেলে, যে ক্রাইম থ্রিলার মুভি যেগুলো আমরা দেখি বা মানে আমাদের কাছে যেগুলো আসে, সেগুলো বেশিরভাগই হচ্ছে সাউথ ইন্ডিয়ান ছবি। হ্যাঁ, মালায়ালাম, তেলেগু, তারপরে তামিল, কন্নড়। হ্যাঁ, যতক্ষণ না আমাদের কাছে হিন্দি ডাব আছে ততক্ষণ তো আমরা বুঝতে পারি না। হয়তো দেখি, কিন্তু আমরা হয়তো এই ভাষাগুলো সেই মতো ঠিক বুঝতে পারি না, বা ইংলিশ সাবটাইটেল থাকলে তবুও কিছুটা নিতে পারি। হ্যাঁ, তো মালায়ালামে ছবিটি খুব ভালো লেগেছে আমার। আশা করি তোমাদেরকেও সব ভালো লাগবে বা খুব ভালো লাগবে। তো গল্পের শুরুটা কি হচ্ছে, যে একটা পুলিশ অফিসার, যাকে প্রথমেই যখন সিনেমা মানে শুরু হলো, সিনেমাতে দেখা যাচ্ছে যে একটা পুলিশ অফিসার একটা স্টেশনের মধ্যে আসছে একটা জাজমেন্ট করতে, একটা বিচার করছে। হ্যাঁ, তো সেখানে খুব রুড ভাবে একটা মেয়েকে ধরে মারলো। তো প্রথমেই মনে হলো যে ছবিটাতে যে কি ব্যাপার, ইন্সপেক্টর যিনি এই ধরনের কাজ করলেন, তিনি কি আদৌ ঠিক করলেন? উনি তো ভিলেন নয়। তো শুরুটা হচ্ছে ঠিক এখানেই, যে মনে হচ্ছে যে ভিলেন থেকে শুরু, কিন্তু অ্যাকচুয়ালি তিনি হচ্ছে হিরো। হ্যাঁ, তো তার প্রিভিয়াস পাস্টে অনেক কিছু মানে কর্মকাণ্ড ঘটেছিল, বা একটি বাসের মধ্যে কিছু অঘটন ঘটেছিল। হ্যাঁ, তারপর থেকে ওখানে একটি গ্যাং তৈরি হয়। সেই গ্যাং একের পর এক মেয়েদেরকে মানে হেনস্থা করছে এবং তাদেরকে মেরে ফেলছে। এরকম টানা পড়ান, উপর নিচ, এরকম করে প্রচুর 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 সাসপেন্সে ভরা এই মুভিটা। আমার ভীষণ ভীষণ ভীষণও ভালো লেগেছে। হ্যাঁ, আমি শুরুতেই বলছি যে আমার ক্রাইম থ্রিলার মুভি আমার খুব পছন্দের। তো আমার তো খুব ভালো লেগেছে, এবং আশা করি তোমাদেরকেও খুব ভালো লাগবে। এবং একের পর এক মোড়, একের পর এক টার্নিং আসছে, যেখানে দেখা যাচ্ছে যে কেস সলভের দিকে, কেস সলভ হতে 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 হট করে হচ্ছে না। হ্যাঁ, কিছু অ্যাকশন আছে। হ্যাঁ, কিছু দুর্দান্ত লোকেশনের শুট আছে। হ্যাঁ, এবং সব থেকে যেটা ভালো লেগেছে, যে ক্রিমিনালের যে গ্রুপটা, সেই গ্রুপটা একটা ইয়াং জেনারেশন টিন এজার্সরা কিভাবে সেই ফাঁদে পা দিচ্ছে এবং অন্যায়ের পথ বেছে নিচ্ছে, এবং কিভাবে তারা ভুল পথে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমার দেখলাম যে ছবিটা আমার খুব পছন্দের। দেখতে শুরু করেছি, করতে 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 অনেকটাই রাত হয়ে গেছিল বলে আমি পুরোটা গতকালকে শেষ করতে পারিনি। আজ সকালবেলায় উঠে পুরোটাই শেষ করলাম। আমার খুবই ভালো লেগেছে। আর এবং সব থেকে মজাদার ঘটনা হচ্ছে যে সিনেমার একদম শেষ, সিনেমাটা যখন শেষ হচ্ছে, একবারে শেষ পয়েন্টে গিয়ে দেখা যাচ্ছে তাদেরকে, যে ক্রিমিনাল গুলো, তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো জেল থেকে তারা যখন ছাড়া পেল, তখন মনে হলো যে না, ওরা আবার রিভেঞ্জ নেবে, আবার ইয়ে করবে। জাস্ট এইখানেই টুইস্ট। হ্যাঁ, তো আমি শেষটা আর আমি বললাম না। হ্যাঁ, এটা এবার দেখতে হবে তোমাদেরকে বা আপনাদের সকলকে। তারপর আমি জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে যে কেমন লেগেছে আপনাদের মুভিটা। আমার তো খুব ভালো লেগেছে, আমি আগেও বলছি, এখনো বলছি, সত্যিই ভালো লেগেছে। হ্যাঁ, কিছু কিছু মুভি আছে যেগুলো খুব মনে থেকে যায়, এবং যেদের মানে যেগুলোকে নিয়ে রিভিউ না করলেই না। তো আমার খুব ভালো লেগেছে। তো আমি এর রেটিংটাও খুব ভালো আছে, একবার আপনারা অনলাইনে বা গুগলে একবার দেখে নিতে পারবেন। হিন্দি ডাব কিছু কিছু জায়গায় অ্যাভেলেবেল হয়েছে। হ্যাঁ, আমি খুব আমার এক ফ্রেন্ডের কাছে মুভিটা ছিল, তো আমি তাকে রিকোয়েস্ট করে আমি পেন ড্রাইভ নিয়ে এসে সেটা দেখেছি, যদিও বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমেই দেখেছি। তো আপনারা প্লিজ একবার যদি কোনোভাবে জোগাড় করতে পারেন তো অবশ্যই দেখুন মুভিটা, বা আদারওয়াইজ হয়তো কোনো না কোনো সময় টিভি বা ওটিটিতে অবশ্যই আসবে। ঠিক আছে, চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক।